এর পর্যায়ে আপনাদের সামনে আমাদের আজকে মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা আব্দুল আল লতিফি সাহেব ঢাকা, উনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর একটু চা খাইবেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কোকিল ডাকা মধুর সুরে, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, অনেক দূর থেকে উনি জার্নিং করে এসেছেন। আপনারা মেহেরবানি উঠাউঠি করবেন না, বসে যান। খুব সুন্দর মিষ্টভাষী বক্তা, শুধু ঢাকা থেকে আগত হযরত মাওলানা আব্দুল মুমিন আল লতিফি সাহেব এই মুহূর্তে আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে মানবতার মুক্তি প্রণব মহাজনতার করবেন আপনারা শুনছেন পাঁচি মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল মুমিন আল লতিফি সাহেব ঢাকা। উজিরের পূর্বে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন মওলানা ইসলামী শান্তি সংসদ মৌসাসের শিল্পীবৃন্দ। আর আমাদের আজকে মাহফিলের বিশেষ অতিথি নিয়ালম সিদ্দিকী সাহেব উনি আমাদের মাঝে উজ্জ্বল বায়না গ্রুপে উপস্থিত হবেন এবং প্রধান অতিথি সাহেব এই মুহূর্তে আমরা যোগাযোগ করে দিতে উনি সত্যাগঞ্জ আছেন। আর আপনাদের জন্য একটু আমাদের মাহফিলের ব্যাপারে একটু তহবিলের ব্যবস্থা করেছেন, আপনারা সবাই চিনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে তাকে ধরো, ধরার যে তাকে ধরো। তোমার মুঠোয় ছবি আল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
দিকে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার দিকে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মুদের ধরা সারা জাহান তোমার গোড়া তোমার দয়ায় মুদের ধরা সারা জাহান তোমার গোড়া তোমারই পথে মোদের জীবন তোমারই পথে মোদের জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর একটি ইসলাম শিবির শুনলাম। এ পর্যায়ে আপনার সামনে গুরুত্বপূর্ণ তাকরির পেশ করবেন আজকের এই তাকরির মাহফিলের বিশেষ আকর্ষণ হযরত মাওলানা আব্দুল মুমিন আল লতিফি সাহেব ঢাকা। হুজুরের বিষয় হচ্ছে কিয়ামতের বিভীষিকা। হুজুরকে উনার মহামূল্যবান তাকরির পেশ করার জন্য তাকরির কমিটির পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. صدق الله العظيم. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ। পশ্চিমবাগ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব এবং আগত অনেক দূর দূরান্ত থেকে আমার শ্রদ্ধেয় মুরব্বায়ে গাজান ও আমার যুবক ভাইরা ও মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত পৌঁছছে আমার শ্রদ্ধেয় পর্দানিশীল মা ও বোনেরা, আমরা ওই আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি এবং আমাকে হাজার হাজার মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে আজকে এই জান্নাতে বাগানে আসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে একটু জোরে সোরে শুকরিয়া আদায় করতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আপনার বুকের মধ্যে এনে রাখেন, আমি যখন বলবো দেখবো কতদূর জুড়ে আপনারা আদায় করতে পারেন আল্লাহর দরবারে। আমরা এমন একটা মাহফিলে আমরা শরীক হতে পেরেছি যেই মাহফিলে আসার দরুন মহান আল্লাহ আপনি এবং আমার পিছনের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আল্লাহর দরবারে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃপণতা না করে আল্লাহর দরবারে পুরুষের কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি যেই পরিমাণ আশাটা করেছিলাম আশাটা কিন্তু হইছে না। ওই মহান রবের দরবারে আবারও শুকরিয়া জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে মাঝে মাঝে একটু বিরক্ত করব, আমার সামনে একটু আমার সঙ্গে সঙ্গে একটু কথা বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে যতটুকু সময় বয়ান করব আপনারা সবাই থাকতে রাজি আছেন তো? কে কে থাকবেন না একটু হাত উঠান।
মুখ দিয়ে কিন্তু বলে ফেলছে, কিন্তু অন্তর দিয়ে বলেন নাই। আল্লাহ মুখেরটা দেখেন না, আল্লাহ অন্তরেরটা দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা কি মুখ দিয়ে বললো না বললো এটা আল্লাহ দেখেন না, আল্লাহ অন্তর দিয়ে বান্দা কি করলো এটা দেখেন, অন্তরটা তার ঠিক আছে কিনা। উনি তো দুশো বলে হচ্ছে, উনি তার বুঝে নাই। যাই হোক, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনি এবং আমাকে সৃষ্টি করেছেন। দুনিয়ার জমিন একদিন দেখা যাবে থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কথা ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে মানুষ, আপনার যারা যারা ফাঁকা জায়গাগুলো আছে, ফাঁকা জায়গার মধ্যে কিন্তু শয়তান এসে বসে, মিস্টার ইবলিশ শয়তান। হে যদি সুযোগ পাই না কিন্তু আর ছাড়বো না। তা আপনার মেহরবানি করে দয়া করে আপনার প্রত্যেকে একটু আগায় আগায় বসেন, যাতে করে শয়তান মধ্যস্থ আর বসতে না পারে, কথা ঠিক কিনা? একটু জোরে সোরে সবাই জিকিরের সহিত আপনার আটান, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, কর্তৃপক্ষ আমাকে একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন, কিয়ামতের বিভীষিকাময় আলোচনা করতাম। তাই সেই আলোচনা করার জন্য আমি আল্লাহ পাকের পবিত্র 30 পারা কোরআন থেকে একখানা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে সামনে বলার চেষ্টা করব। সবাই বলেন আমিন। আসুন, পৃথিবীর জীবনে আল্লাহ মানুষগুলোকে সৃষ্টি করেছেন অনর্থক নিষ্প্রয়োজনে, আল্লাহ কারণ ছাড়া সৃষ্টি করেন নাই, কথা ঠিক কিনা? আজকে যে একটা মাহফিল করা হয়েছে, কর্তৃপক্ষের অবশ্যই একটা উদ্দেশ্য আছে না? আছে না? উদ্দেশ্যটা তাদের হলো, আমি যদি আজকে একটা মাহফিল করি মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য, কথা ঠিক কিনা? এবং এই মাহফিলটা যখন করব তখন দেখা যাবে গ্রামগঞ্জ থেকে দেখা যাবে অনেক মানুষ আসবে, দিনই কথাবার্তা শুনবে। কোয়া যায় না, এই দিনই কথাবার্তা তাদের অন্তরে গিতে যাবে, আর কিয়ামতের কঠিন ময়দানে এর উছিলায় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। আর জোরে কান। আল্লাহর একটা উদ্দেশ্য আছে, আল্লাহ তো সৃষ্টি করছে। আল্লাহ বলেন আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করি নাই, এটা আমার কথা না, আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলতেছে। আল্লাহ কি বলে? আল্লাহ বলে أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলেন তোমরা কি মনে করো অনর্থক নিষ্প্রয়োজনে কারণ ছাড়া আবাস আমি আল্লাহ এমনি তোমাদেরকে সৃষ্টি করেছি? আল্লাহ বলেন তার জবাব হলো অবশ্যই না। আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকে অনর্থক না, আমার একটা উদ্দেশ্য আছে। তাহলে উদ্দেশ্যটা কি? আল্লাহ পরে অন্য আয়াতের মধ্যে বলতেছে। এটা কি আমার কথা না? আল্লাহ নিজে বলতেছে। আল্লাহ নিজে বলতেছে। তাহলে কেন? আল্লাহ বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ বলেন আমি আল্লাহ পৃথিবীর জমিনে মানুষগুলোকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্বগিরি করার জন্য, আর কার গোলামি করার জন্য নয়। পৃথিবীর জমিনে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, মন চাই জিন্দেগি চালাইবার জন্য নয়। তুমি যদি পৃথিবীর জমিনে মন চাই জিন্দেগি চালাও তাহলে হবে না রে বান্দা, কারণ আমি আল্লাহর দরবারে তোমাকে একদিন হাজিরা দিতে হবে। ওই দুনিয়ার জমিন থাকবে না, সুজলা সুবলা সুমলা দুনিয়ার জমিনটা থাকবে না। তুমি যতই দুনিয়ার জমিনটা দেখতে পাও না কেন, এত সুন্দর পৃথিবীর জমিনটা দেখা যায়, আমি চিরকাল বেঁচে থাকবো পৃথিবীর জমিনে
তা নয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতরা রে, এই পৃথিবীর জমিনে আল্লাহ সৃষ্টি করেছেন, আবার পৃথিবীর জমিনটা একদিন ভেঙে যাবে, এই পৃথিবীর জমিনে থাকবেন না। আল্লাহ বলেন, এই পৃথিবীর জমিনে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, এই দুনিয়ার জন্য গাছ গাছালি তরুণতা যা আছে আল্লাহ সৃষ্টি করেছেন, শুধু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ বলেন সব কিছুই ধ্বংসশীল, একমাত্র আমি মহান আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে আর কিছুই থাকবে না। এটা আমার কথা না, আল্লাহ নিজে বলতেছে। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সম্মান ও মর্যাদার অধিকারী একমাত্র আল্লাহ পাকই থাকবেন, আর দুনিয়ার জমিনে যা আছে সব ধ্বংসশীল। তাহলে ধ্বংস তো হইব, কিয়ামত হইয়া না হইয়া, কি কন কিয়ামত হবে না? কিয়ামত না হয়ে কি ধ্বংস হয়ে যাবে? আল্লাহ বলেন কিয়ামত তখন আসবে। এখন আসুন আলোচনায় চলে যাই যে কিয়ামত যে হবে, কিয়ামত পৃথিবীর জমিনে যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের আলামত সম্পর্কে আগে আমরা একটু জেনে নেই। পৃথিবীর জমিনটা যখন কিয়ামতের আলামত, ইটালি এবং ফিলিস্তিন এই দুই দলের মধ্যে একত্রিত হয়ে অন্য একটা শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে তারা যুদ্ধ করবে। যুদ্ধ করার পরে দেখা যাবে এই দুপক্ষে যখন যুদ্ধ করে বিজয়ী লাভ করে তারা বাড়ির দিকে যখন তাদের প্রত্যেকের স্ব দেশে যখন তারা ফেরার জন্য চলে যাবে, তখন দেখা যাবে ফিলিস্তিনের একজন আর ইটালির একজন। ইটালির জন বলবে আমরা বাইবেলের মাধ্যমে আমরা কি করেছি, বিজয়ী লাভ করেছি, আর ফিলিস্তিনের একজন বলবে আমরা কোরআনের মাধ্যমে আমরা কি করেছি, বিজয়ী লাভ করেছি। এখন দেখা যাবে এই দুই দলের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি দেখা দেবে। ঝগড়া সৃষ্টি দেখা দিতে গিয়ে দেখা যাবে এই ঝগড়াটা দুই দলে সীমাবদ্ধ থাকবে না, দুইটা রাষ্ট্রে সীমাবদ্ধ থাকবে না। শুরু হয়ে যাবে ইটালি এবং ফিলিস্তিনের যুদ্ধ। ইটালির পক্ষে দিবে সমস্ত বেঈমান নাস্তিক মুরতাদরা, আর মুসলমানদের ফিলিস্তিনের পক্ষ দিবে সমস্ত মুসলমানরা। তখন দেখা যাবে এমন যুদ্ধ শুরু হয়ে যাবে যে পৃথিবীর লগ্ন থেকে নিয়ে আজ পর্যন্ত এমন কোন যুদ্ধ হয় নাই, শুরু হয়ে যাবে বিশ্বব্যাপী যুদ্ধ। এই যুদ্ধের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আগমন করবেন পৃথিবীর জমিনে, আল্লাহ সৃষ্টি করবেন হযরত ইমাম মেহদী আলাইহিস সালামকে। এই ইমাম মেহদীকে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার পরে দেখা যাবে এই পরিস্থিতির মোকাবেলা করার জন্য ইমাম মেহদী কিছু লোকদেরকে, কিছু মানুষদেরকে দাওয়াত দিবেন। ওনার ডাকে যারা সাড়া দিবে তাদেরকে মুজাহিদের ট্রেনিং শিক্ষা দিবেন। দেওয়ার পরে তারা দেখা যাবে যুদ্ধ করার জন্য প্রস্তুত। তখন বেঈমান কাফের মুশরিকদের সঙ্গে ইমাম মেহদী যুদ্ধ করবেন 4 দিন। প্রথম দিন যখন যুদ্ধ করার জন্য ইমাম মেহদী তার বাহিনী নিয়ে যাবেন, সেই দিন যুদ্ধ হবে না। বেঈমান কাফিরদের হুঙ্কারে মুসলমানরা ভয় পায়ে পালিয়ে যাবে। এই দিন যারা পালিয়ে যাবে কিয়ামত পর্যন্ত, এবং আল্লাহর রাসূল বলেন তাদের তওবা আল্লাহ কোনদিন কবুল করবেন না। তখন ইমাম মেহদী আলাইহিস সালাম তার তাঁবুতে চলে আসবেন। আসার পরে দেখা যাবে দ্বিতীয় দিন যুদ্ধে চলে যাবেন কিছু মুজাহিদ বাহিনী নিয়ে। মুজাহিদ বাহিনী নিয়ে যখন ইমাম মেহদী চলে যাবেন, যুদ্ধ শুরু হবে। আসর এবং মাগরিবের মধ্যস্থলে দেখা যাবে এই জিহাদের ময়দানে জিহাদ করতে 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 সমস্ত যেই মুজাহিদ ছিল তারা অর্ধেক শেষ হয়ে যাবে। গোটা কয়েকজন মুজাহিদ নিয়ে ইমাম মেহদী তার তাঁবুতে ফিরবেন। শুরু হয়ে যাবে 3 নম্বর দিনের যুদ্ধ।
ইমাম মেহদি যখন 3 নম্বর দিন যখন যুদ্ধ করার জন্য যাবেন, এইভাবে দেখা যাবে এই 3 নম্বর দিনে দেখা যায় গোটা কয়েকজন নিয়ে দেখা যায় ইমাম মেহদি তার তাবুতে ফিরবেন। আল্লাহর রাসূল বলেন, এই জিহাদের ময়দানে যারা শাহাদাত বরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন উহুদের ময়দানে এবং বদরের ময়দানে যে শাহাদাত বরণ করেছে তাদের সম্মান মহান আল্লাহ তাদের সমপরিমাণ মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। তখন দেখা যাবে 4 নম্বর দিন যখন ইমাম মেহদি আলাইহিস সালাম যুদ্ধ করার জন্য যাবেন, দেখা যাবে এই দিন দেখা যায় কোনো মুজাহিদ নাই, ট্রেনিং প্রাপ্ত কোনো মুজাহিদ নাই। কাদেরকে নিয়ে তিনি জিহাদ করবেন? ওই খাঁটি মুজাহিদদেরকে যারা কি করতো, মানে কাপড় চোপড় আগায় দিত, নাস্তা প্লেট আগায় দিত, তাদেরকে নিয়ে ইমাম মেহদি যুদ্ধের ময়দানে চলে যাবেন, যুদ্ধ শুরু করবেন। যুদ্ধ করতে করতে দেখা যাবে এক পর্যায়ে মহান আল্লাহ 4 নম্বর দিন ইমাম মেহদির হাতে মহান আল্লাহ ইসলামের ঝান্ডা বিজয়ী আল্লাহ রাব্বুল আলামিন আসর এবং মধ্যস্থলের মধ্যে তুলে দিবে। 4 নম্বর দিন দেখা যাবে এমন মুজাহিদ এমন ভাবে ইমাম মেহদি আলাইহিস সালাম বিজয়ী লাভ করবেন। তখন দেখা যাবে ফিলিস্তিনে দেখা যাবে তাদের মুসলমান হাতে কালিমা উদ্ধৃত হইতেছে, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে দেখা যাবে কালিমা উদ্ধৃত হইতেছে। কারণ সেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের আলামত সম্পর্কে ইমাম মেহদি আলাইহিস সালাম কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় আলামত, আর কিয়ামতের আলামতের মধ্যে হচ্ছে সবচেয়ে ছোট আলামত হচ্ছে বিশ্বনবীর আগমন। কেউ কেউ বলেছেন এটা বড় আলামত, আবার কেউ কেউ বলেছেন ছোট আলামত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করবেন। আসুন, যখন যুদ্ধ শুরু হবে তখন দেখা যাবে এক পর্যায়ে ইমাম মেহদি আলাইহিস সালামের হাতে যখন ইসলামী ঝান্ডাটা আসলো, তারপর কিছুদিন পরে তারপর 10টা লক্ষণ দেখা দিবে। এর মধ্যে একটি লক্ষণ হলো যে 3 দিক দিয়ে একটা আগুনের লেলিহান জিব্রা আসবে, আগুন বেরিয়ে আসবে। তখন তাদেরকে দৌড়াতে দৌড়াতে ফিলিস্তিন নিয়ে সবাইকে একত্রিত করবে। রাত্রি প্রথম দিন যখন দৌড়াবে তখন দেখা যাবে কিছু সময় দৌড়াইছে, আবার কিছু সময় কি করছে, রাত্রে হলে মানুষ জীবনযাপন করছে। এভাবে করতে করতে দেখা যাবে কয়েকদিন পরে ফিলিস্তিনে কিছু লোক থাকবে, আবার প্রত্যেকের স্বদেশের সবাই অনেকেই চলে আসবে। আসার পরে কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাতাস দিবেন, প্রত্যেক মুসলমানদের বগল তুলে রাখবে। সমস্ত মুসলমান কিছু সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন বা যারা মুসলমান ছিল সবাই ইন্তেকাল ফরমাইবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, ও ইসরাফিল, এবার তুমি সিংহায় ফুঁক দিতে থাকো। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন। এখন সিংহা যখন ফুঁক দিবে পৃথিবীর জীবনে কি কিছু থাকবে আর না সব ধ্বংস হয়ে যাবে? সব ধ্বংস হয়ে যাবে। এখন ধ্বংস যেহেতু হয়ে যাবে, এই ধ্বংস হওয়ার আগে পৃথিবীর জীবনে যে আল্লাহ সৃষ্টি করলেন, যদি সেই দিন আপনার যদি এই ধ্বংস থেকে রেহাই পেতে হয়, একমাত্র গোলামি যদি সঠিকভাবে আল্লাহর করে যাইতে পারো, তারপরেই তুমি কিয়ামতের যে আলামত, আবার কিয়ামতের আগে যে ভয়াবহ অবস্থা হবে, কিয়ামতের আগে যে তোমার দূর অবস্থা হবে, ঈমান যদি তোমার না থাকে তাহলে তুমি কি সেই দূর অবস্থার থেকে রেহাই পাবে? কি কারণ পাবেন? রেহাই পাবেন না। সেই কিয়ামত এমন একটা অত্যন্ত জটিল বিষয়। আল্লাহ সেই সূরা কারের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাম ফু দিলে বলে কি দ্বারা হবে, মানে আসমান জমিন চন্দ্র সূর্য সব ভেঙে পড়বে। আর দ্বিতীয় নম্বর ফুর আল্লাহ সূরাকে 2টি ভাগ করেছেন। আবার দ্বিতীয় লাস্ট পর্যায়ে আল্লাহ দ্বিতীয় ফু দিলে ইসরাফিল আলাইহিস সালাম কি অবস্থা হবে সেই দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে। এখন আসমানও থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, আমিও থাকবো না। কথা ঠিক কিনা? থাকবেন পৃথিবীর জীবনে কেউ থাকবেন? আল্লাহ নিজে বলতেছেন কেউ থাকবে না। আল্লাহ আয়াতের মধ্যে বলতেছেন, কি বলতেছে আল্লাহ? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যে মৃত্যু স্বাদ একদিন সবাইকে গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আবার আমি আল্লাহর দরবারে তোমাদেরকে ফিরে আসতে হবে। এখন হিরেতে যাইতেন, কি নিয়ে যাইতেন?
আমল থাকলে কবরে গিয়ে শান্তি পাবেন, না থাকলে কবরে গিয়ে শান্তি পাবেন, কোনটা? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? আসুন, মৃত্যুর পর এবং মৃত্যুর আগে আমার আমল যদি আমি নিয়ে যেতে পারি, আল্লাহর রসুল বলেন অবশ্যই তুমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে। কথা ঠিক কিনা? আমার চলাফেরা, খাওয়া দাওয়া, আল্লাহ রসুল বলেন তুমি যদি তোমার চলাফেরা কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারো, যে ব্যক্তি কোরআনের সঙ্গে তার সম্পর্ক করলো তার ইজ্জত আল্লাহ বাড়ায় দেয়। কথা ঠিক কিনা? সেই কোরআন এমন একটা জিনিস, মহান আল্লাহ এমন এক গ্রন্থ কোরআনকে আল্লাহ সৃষ্টি করেছেন, যা তার সঙ্গে যে সম্পর্ক রাখবে আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়ায় দেয়। কথা ঠিক কিনা? এই খাটের কোনো দাম আছে? আছে, কিন্তু সেই খাট দিয়ে যখন আমরা রিয়াল বানাই তার দাম বাড়ে কি? বাড়ে না? যখন আমরা একটা কাপড় দস্তরখানা বানাই তখন এই খাবারটার কি বর্তমানে দাম আছে? এটাকে আমরা অবহেলা দৃষ্টিতে দেখি, তাই না? কিন্তু সেই কোরআনের সঙ্গে যদি গিলাপ বানাই তখন কি তার সম্মান বাড়ে? বাড়ে না? তাহলে বোঝা যায় কোরআনের সঙ্গে যদি সম্পর্ক থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আল্লাহ সম্মান বাড়ায় দেয়। কথা ঠিক কিনা? আচ্ছা বলুন তো দেখি, এমন এক কোরআন আল্লাহ সৃষ্টি করেছেন, সেই কোরআনকে যদি কেউ বিশ্বাস করে যদি আমল করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দগি পরিবর্তন করে দেয়। কথা ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে বোঝাইবার জন্য বলি, আমরা যে খুব অসুস্থ হয়, আমরা অসুস্থ হলে কার কাছে যাই? ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে গেলে পরে ডাক্তার প্রেসক্রিপশন লেখে আপনার ঔষধ দিয়ে, ঔষধ দিয়ে দেখা যায় আমরা ঔষধ খাই, খাওয়ার পরে ডাক্তারের কথার উপর বিশ্বাস করে ঔষধ খাই লেখে আমাদের রোগ ভালো হয় না? ঠিক করে ভালো হয় না? তাহলে ডাক্তার একজন মানুষ, তার কথা বিশ্বাস করলে যদি আমার রোগ যদি আরোগ্য হয়, ঔষধ সেবন করলে আমার রোগ আরোগ্য হয়। আর আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি, আর মানুষ সৃষ্টি করতে গিয়া তার 3.5 হাত বটি রাখে আমি আল্লাহ যাচাই বাছাই করে প্রেসক্রিপশন দিয়েছি আমার কোরআন। আল্লাহ বলেন হাক্কা তিলাওয়াতিহি ওয়া ইউমিনুনা বি, যে আমার কোরআনের হক আদায় করবে আর ওয়া ইউমিনুনা বি, এবং বিশ্বাস করবে। ঈমান এনে যদি কোনো ব্যক্তি খায় আল্লাহ তার অন্তরের রূপ ভালো করে দিবেন, সন্দেহের কোনো অবকাশ নেই। রাজুরে খান, সেই সঙ্গে কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন রাখতে চান তো? যেই ব্যক্তি কোরআনের সঙ্গে সম্পর্ক স্থাপন রাখবে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন, তার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবেন। কথা ঠিক কিনা? আপনি চিন্তা করে দেখেন, আমার সম্মান তো আল্লাহ বাড়াবেন, কিন্তু আমি তো একদিন ছিলাম না, আল্লাহ আমাকে অত্যন্ত দয়া করেছে, আমাকে মায়ের মারফতে আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্ব হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মতেরা, তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো, একদিন তোমার অস্তিত্ব ছিল না, তোমার নাম গন্ধ বলতে কিছুই ছিল না, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে তোমার মায়ের মারফতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। উম্মতরা, তুমি তোমার নিজের দিকে তাকাও আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নেবেন না। ও আমার উম্মতরা, ওই মহান রবের দরবারে তোমরা শুকরিয়া জানাও। তোমার অস্তিত্বই ছিল না, নাম গন্ধ ছিল না, তোমার পরিচয় ছিল না, এটা আমার কথা না। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, হাল আতালাল ইনসান على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। দেখো, তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো, তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে তোমাকে তোমার মায়ের মারফতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওই পৃথিবীর জন্য একদিন তুমি থাকবে না, সুজলা সুফলা সুমলা সুন্দর জীবন পাইয়া আমি আল্লাহকে তুমি ভুলে যেও না। বাল্লা রে, একবার তুই লক্ষ্য করে দেখতে পারলা, আমি আল্লাহ বাবা এবং মায়ের মারফতে এক পুরা লাপাক পানির থেকে আমি আল্লাহ অত্যন্ত দয়া করে আমি আল্লাহ তোকে মায়ের মাধ্যমে পৃথিবীর জমিনে দিয়েছি। ওই নৌজন যখন আল্লাহর দরবারে এই বলে যখন ফরিয়াদ করে, হ্যাঁ রব্বুল আলামিন, আমার তো একদিন অস্তিত্ব ছিল না, আমার নাম গন্ধ কিছুই ছিল না, প্রভু গো অত্যন্ত দয়া করেছো, অত্যন্ত মায়া করেছো, আমাকে আমার মায়ের মারফতে তুমি আমাকে দিয়েছো। যে নৌজল তার গুনার টাইম গুনার দিকে আহ্বান করা হয়, জলদি আয় গুনার কাজ করবে। কথা ঠিক কিনা?
ভাইরা আমার, আসুন বলতেছিলাম পৃথিবীর জীবনে একদিন থাকবে না, আমার নৌজন একদিন থাকবে না। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ডাক দেবেন, নৌজানা জলদি আয়, জলদি আয়, জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যে